হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার শরীরটা তো ভালো নেই, দিন দিন মানে যত দিন যাচ্ছে একটা করে দিন যাচ্ছে আর আমার শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে, কথাই বলতে পারছি না। তো আমাদের এখানে একটা ভ্যানালা এসেছিলো। মেয়ে বললো মামা বকখালি নাও, ফুলকপি খাওয়া ভালো না, ফুলকপির গ্যাস হয়ে যায়। তো বকখালি নিয়েছি, একটা ভ্যানালার থেকে বকখালি নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি, আর এ দেখো আদা রসুন নিয়েছি, এখানে পেঁয়াজ আলু দেখাই তোমাদের ব্যাগটাই দেখো। এখানে আলু নিয়েছি, আলুটা ধুয়েছি, মাটি থাকে তো। এই যে আলু, আর এখানে আদা রসুন, এখানে পেঁয়াজ, আর এই দেখো বকখালি নিয়েছি, এই যে প্লাস্টিকে, এখন বার করিনি, বার করব। তো এটাই হলো বন্ধুরা বাজার, আর কিছু নিইনি। এটাই ভাবছি একটুখানি রান্না করব। আগের একটু গাজর আছে, বিট আছে, মটরশুঁটি আছে, মা বাজারে এনে দিয়েছিল, ওইগুলো আছে। তো ওগুলো দিয়ে ভাবছি বকখালি দিয়ে একটা তরকারি করি আস্তে আস্তে। মেয়েটা তো খাবে, আমি খেতে না পারলে মেয়েও খেতে চায় না, কিন্তু কি করব বলো। আর এই দেখো এখানে এই যে চাল ধুয়েছি ছোট গামলায়, আর এর মধ্যে জল নিয়েছি, ভাত বসাবো তো তাই। এই যে জল, এইটুকু জলে এই যে এইটুকু চালই বসাবো। আর এই যে লিকার চা করেছিলাম, খেয়েছি, আর এই যে রেখে দিয়েছি, তাও চিনি ছাড়া খাই আমি। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। বকখালিটা বার করে দেখাই, বেশি দাম নেয়নি, 20 টাকা নিয়েছে। চলো শোনো, এই দেখ একটা বকখালি নিয়েছি, এটাই আজকে রান্না করব। হ্যাঁ, সব সবজি দিয়ে এটা রান্না করবো, এটাই খাবে। হ্যাঁ, এটা বার করি। তো এই দেখো বন্ধুরা, এই যে এখানে ডাল করেছিলাম, এই যে উচ্ছে, আর এই যে লাউ ছিল, তাই দিয়ে ডাল করেছি। আর এখানে এই যে বেগুন ভাজা করেছি, 2 পিস রয়েছে। আর এই দেখো ভাত করিনি, চাল যেমন ভিজা ছিল সেরকম ভিজানোই রয়েছে, ভাত করিনি। জল যেমন ছিল জল তেমনই আছে, করিনি কিছু। তার কারণ বন্ধুরা, মেয়ে তো খাচ্ছে না কিছু, কি করে করব, তাই আমি আর করিনি। আর মেয়ে বললো ভাত খাবো না, মুড়ি খেয়েছেও। আর এইভাবে কয়দিন চলতে পারে সংসারটা বলো তো। তারপরে কি করব জানি না বন্ধুরা, এই হয়েছে, আর কিছু করিনি। হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। এখন বাজে 8টা 15, এখন 8টা 15 বাজে। আর আমি সেই সকালে তোমাদের সাথে কথা হয়েছে, ভ্যানালা এসেছিলো, সবজি নিয়েছিলাম, তখন কথা হয়েছে, আর কথা হয়নি। আর বন্ধুরা আজকে ডাল রান্না করেছি, সবজি রান্না করতে পারিনি। কেন পারিনি তোমাদের বলছি কারণটা। মানে কি বলো তো, বিপদের শেষ নেই, জানো তো, বিপদের শেষ নেই। আর আমার গলা ব্যথা তো কমেনি, জ্বরও কমছে না, তার মধ্যে বমি হচ্ছে, আজকে 3বার বমি হয়েছে। আর বমি হলে গলা খুব ব্যথা হচ্ছে, আর কিছুই একদমই খেতে পাচ্ছি না। আর আমি ডাক্তার কাছে যাব। আমাকে একটা বোন বলেছে, পায়েল বোনটা বলেছে, পায়েল বোনকে বলছি, বোন তুমি ঠিকই বলেছো, আমাকে হসপিটালে দেখাতে হবে, কিন্তু হসপিটালে আমি তো যেতে পারছি না, আমি একা কী করে যাব, কেউ নেই যে আমাকে একটু নিয়ে যাবে। আর আমার মেয়ে তো ছোট, তো মেয়ে বলছে নিয়ে যাওয়ার কথা। এবার কি বলো তো, গাড়ি ভাড়া লাগে, অনেকগুলো টাকা লাগে, বাসে করে যেতে হবে। আমাদের বাড়ির সামনে দিয়েই বাস আছে, কিন্তু আমাকে যেতে হবে। আর একটু শক্তি না পেলে তো আমি যেতে পারছি না। আমি আস্তে আস্তে হেঁটে গিয়ে সারাদিন, হসপিটালে গেলে জানোই তো, টিকিট করো, লাইন দাও, তারপরে কখন ডাক্তার আসবে, তারপরে দেখবে। হসপিটালে এরকম হয়। আর প্রাইভেটে তো দেখানোর ক্ষমতা আমার নেই এখন। আর সেখানেও যে যাবো হসপিটালে, সরকারি হসপিটালে, টাকা নেই, গাড়ি ভাড়াটা তো লাগে। আর একজন বলেছে তাপতি পাণ্ডে দেখলাম, তো ওই বোনটাকে বলছি, বোন না দিদি ভাই,
বোনেই বলছি। তো আমি তাপতি নিশ্চয়ই হবে না, তপতিই হবে। তো তপতি বোনকে বলছি, বোন তুমি ঠিকই বলেছো, আগুনের সামনে মোবাইল নিয়ে যাওয়া ঠিক না, কিন্তু কি বলো তো, আমার তো স্ট্যান্ড টান ভেঙে গেছে, তো সেই জন্য আমি মোবাইলটা ওইভাবে গ্যাসের পাশে রেখে তোমাদের সাথে দেখাই ভিডিও, যেটুকু আমি রান্না কি করছি। পুরো কাজের ভিডিও তো দেখাতে পারছি না, কেন আমি তো কাজই ঠিক করে করতে পারছি না, কি করে দেখাবো। আর একজন ইন্দ্র দাদাভাই বলেছে যে আমার জন্য প্রার্থনা করছে। তো দাদাভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভালো চাও তাই তোমরা বলছো, সাবধান করে দিচ্ছ, কিন্তু কি বলো তো, সবই বুঝতে পারছি, কিন্তু আমি তো ডাক্তারই দেখাতে পারছি না। ডাক্তার না দেখাতে পারলে আমি কি করে সুস্থ হবো। আর আজকে আর রান্না করেছি, কিন্তু মেয়ে ভাত খায়নি, মুড়ি খেয়েছে। আর ভাত করেছি, ভাত ওরকম পড়ে আছে, ভাত করব দেখে ভুল বললাম, ভাত করিনি, মাথায় কিছু কাজ করছে না। তো চালটা ওরকমই আছে ভিজানো, ভাত করিনি। ডাল করেছিলাম, মেয়ে খায়নি, কারণ আমি তো খেতে পাচ্ছি না, মেয়েও খাচ্ছে না। আমি বলছি সোনা তুই খা, সোনা মা তুই যদি না খাস তুই পড়বি কী করে, তোর তো পড়া আছে। বলছে মাম্মা আমি যদি, তুমি কিছু খাচ্ছ না, তুমি কি করে সুস্থ হবে, আর তুমি সুস্থ না হলে আমাকে কে দেখবে। সবই বুঝতে পারছি বন্ধুরা, তবু আমি অসহায়, আমি কিচ্ছু করতে পারছি না, শুধু এই ঘরে বসে আর তোমাদের সাথে একটু কথা বলছি। আর তাছাড়া বাজারে মা, সেদিন মার কাছে গিয়েছিলাম, মা 220 টাকা মতন দিয়েছিল, গাড়ি ভাড়া 20 টাকা। আর এই 200 টাকাটা ওই যে একটু বাজার নিলাম সকালে দেখলে, কিন্তু রান্না করিনি। তার কারণ আজকে বড় একটা দুর্ঘটনার থেকে বেঁচেছি, মানে সাপ। আমি বন্ধুরা সাপের খুব ভয় পাই, আমি এমনি যত পোকামাকড় থাক যাই থাক, আমি সাপের খুব ভয় পাই ছোটোর থেকে। আর আমি তো ভাবতেই পারিনি যে বকখালির মধ্যে কোনোদিন সাপ থাকতে পারে। ভাগ্যিস আমি হাতে নিইনি, প্লাস্টিকটা তোমাদের দেখালাম যে বকখালি নিয়েছি, ওটাকে যখন টেবিলে বার করেছি দেখলাম একটা কী যেন লম্বা মতন গেল ওই পাশ দিয়ে এই পাশে, তখনই আমি ছুরি নিয়ে আসলাম কাটবো দেখে, কিন্তু আমি আর কাটিনি, ওটা সাপ আছে। তো তোমরা দেখলে চিনতে পারবে কি আমি জানি না, সাপ দেখে আমি আর ওটা কিছু করিনি, মেয়েকে বলেছি হাতে এরকম সাপ থাকে। তো বন্ধুরা তোমরা কোনো সময় বাজার থেকে বা এই ভ্যানালার থেকে যদি কোনো সময় সবজি নাও, সব সময় ভালো করে চেক করে নেবে, সে বকখালি হোক, ফুলকপি হোক, বাঁধাকপি হোক, আর যাই হোক, ওর মধ্যে সাপ থাকে। কেন আজকে আমারই একটা এরকম বড় দুর্ঘটনা হয়েছে, এমনিতে বিপদের শেষ নেই, তার মধ্যে আমি তো ওটা দেখে একেবারে চিৎকার দিয়ে উঠেছি। আমার এমনিতে আমি সব থেকে ভয় পাই ওই জিনিসটা, বর্ষাকালে বেরোলে, রাতে বেরোলে। আর সাধারণত বন্ধুরা আমাদের এখানে সাপ নেই, কেন আমাদের এখানে সাপ দেখিও না, কিন্তু আজকে তোমরা হয়তো জানবে শহরের দিকে এত সাপ টাপ দেখা যায় না, কিন্তু বকখালির মধ্যে ছোট, খুব বেশি লম্বাও না, ছোট বাচ্চাই সাপ, বাচ্চাই ওটা। কেন বকখালিতে নিশ্চয়ই বড় সাপ থাকবে না। তো একটা ছোট বাচ্চা এই পাশ থেকে এ পাশে যাচ্ছে, আমি দেখে আমি চিৎকার দিয়েছি, তারপর দেখছি মাথাটা, ওই দেখে আমি আর ওটা ধরিও নি, তরকারিও করিনি, কাটিও নি ভয়ে। আমিও ডাল করেছি আর মেয়ের জন্য বেগুন ভাজা করেছি, 2 পিস মাত্র বেগুন ভেজেছি, সেই 2 পিস রয়েছে, খাইনি মেয়ে। আজকে সকালে এরকম বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো তোমরা সবাই বাজার থেকে যদি আনো আগে দেখবে। আর আমি না বাজার থেকে এনে না সবজি সবসময় ধুই, কিন্তু বকখালি তো ওই জন্য আমি আর ধুইনি, বকখালিটা টেবিলে ভাগ্যিস ধুইনি। এর আগে অনেক দিন আগে একবার হয়েছিল জানো তো, অনেক দিন আগে, তখন আমি ভিডিও করতাম না, আমার মেয়ে তখন খুব ছোট ছিল, মেয়ে তখন ওই কত 4 বছর বয়স হবে আমার মেয়ের তখন। সেই সময় একবার বৃহস্পতিবার ফুল এনেছি, ওটা আমি দেখিনি, আমার মা দেখেছিল। বৃহস্পতিবার ফুল এনেছি পুজো দেবো, এবার আমার মা ফুলের ওটা ঝুড়ির মধ্যে ঢালা ছিল, মা দেখছে একটা লম্বা মতন মাথা বার করছে, মা বলছে খুকি, আমার মা খুকি বলে ডাকে, আমার বাবা মা খুকি বলেই ডাকে। আগেকার দিনের মানুষরা দেখবে খুকি বলে ডাকে, মেয়েদের আর ছেলেদের খোকা বলেই ডাকে। তো আমার ভাইদের খোকা বলে ডাকে আর আমাদের খুকি বলেই ডাকে আমার বাবা মা। তো মা বলছে খুকি তুই
ফুলটা যখন পুজো দিবি না সাবধানে পুজো দিস। তা আমি বলছি কেন মা? বলছি একটা লম্বা মতন কী দেখলাম। বন্ধুরা আমি যখন পুজো দিই তখন ওর মধ্যে দেখিনি জানো তো, কিন্তু যখন সিংহাসনে পুজো দেওয়া হয়ে গেছে, দেওয়ার কিছুক্ষণ পরে আমি, তখন তো আমার এই ফোনও ছিল না যে আমি ভিডিও করব, আর এই চ্যানেলও ছিল না। অনেক আগের কথা বলছি, 4 বছর আগের কথা, মানে 4 বছর মেয়ের বয়স, তাহলে বুঝতেই পারছো প্রায় 12 বছর তো হয়ে গেছে, 12-13 বছর হয়ে গেছে, তা 14 বছর হয়ে গেছে। কেন আমার মেয়েরই তো এখন এইচএস দিয়েছে, বুঝতেই পারছো। তারপরে পরে দেখি শিব ঠাকুরের গলায় বসে আছে। আমি ওই দেখে আমার মেয়েকে কোলে নিয়ে চিৎকার দিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেছি। তখন আমাদের পাড়ার লোক চিৎকার দিয়ে মানে চিৎকার এত জোরে কাকিমা বলে চিৎকার দিয়েছি। আর আমাদের এখানে একটা কাকিমা আছে, সে সবসময় আমার বিপদে আপদে ওই কাকিমার দেখতো। এখন উনি বয়স হয়ে গেছে, ওনার পায়ে ব্যথা, উনি পারে না কোথাও যেতে, নাহলে উনি আমাকে নিয়ে যেত ডাক্তারের কাছে। ওই কাকিমা এসেছে, বলছি কী হয়েছে? আমার নাম বিশাখা। বলছি বিশাখা কী হয়েছে কী হয়েছে? আমি বলছি কাকিমা দেখো সাপ। সবাই দেখেছে শিব ঠাকুরের গলায় বসে আছে সাপটা, ওটাও ছোটো সাপ, বড় সাপ ছিল না, কিন্তু বড় বলতে খুবই বড় না, আবার একদম ছোটো না, এই এতটা লম্বা হবে সাপটা। তো ওটা কী সাপ যেন বললো কাকিমারা, ঘর গিন্নি নাকি এরকম একটা বললো। তো সেই দেখেছি। আর এত বছর পরে আমি আজকে বকখালির কিনেছি, ওর মধ্যে সাপ, তোমরা ভাবতে পারছো? আমি মানে দেখে আমার কি অবস্থা। আমার সেই সকালেই আমার গা হাত পা কাঁপছে ওই দেখে। আমি আর রান্না করিনি, ওই ধরে ফেলে দিয়েছি, প্লাস্টিক ধরে ছুঁড়ে পাশে জঙ্গলটা আছে ওখানে ফেলে দিয়েছি। 20 টাকা দাম নিয়েছিল। তো কত বড় একটা বিপদ ঘটতে ঘটতে বেঁচেছি বলো তো বাবা। আমার এখনও মনে পড়লে ভয় পাচ্ছি আমি। তো বন্ধুরা তোমাদেরকে আমি ভিডিও দেবো, আমি ওটা ভিডিও করেছি, আমার মেয়ে ভিডিও করেছে, আমি মেয়েকে বলেও নি, চিৎকার দিয়েছি, মেয়ে বলছে মাম্মাম দাঁড়াও দাঁড়াও তুমি বুঝতে পারছো না, আমি একটু দেখি ভিডিও করি। ও ভিডিও করেছে, তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে, লম্বা মতন। তো সেই বকখালি ফেলে দিয়েছি, আর দিয়ে ওই ডাল বেগুন ভাজা করেছি, কিছু রান্না করিনি। তারপরে তো খাইনি, আমি কিচ্ছু খেতে পারিনি সারাদিন আজকে। আমার 3বার বমি হয়েছে। একটু লবণ চিনির জল বানিয়ে সেটা আবার মেয়েকে বলেছি হালকা গরম করে দিতে, তো মেয়ে হালকা গরম করে দিয়েছে, তাই খেয়েছি। আর এইভাবে বন্ধুরা এই যে লবণ দিয়ে জল খেয়ে আর কতদিন বাঁচবো। তারপরে সুজি খেয়েছি, মানে সুজি খেতাম, এখন আর 2 দিন খাই না। কালকে তো ম্যাগিটা নিলাম, খেতে পারলাম না, গলা খুব জ্বালা করছে। আর আমার এরকম কেন হচ্ছে আমি জানি না গো। তোমাদেরকে বলছি বন্ধুরা, আমার এত কষ্ট হচ্ছে, আর আমার এরকম কেন হচ্ছে, বিপদের তো শেষ নেই। তার মধ্যে আমার গলাটা ঠিক হচ্ছে না, আমার গলাটা এতটা ফুলেছে, ফোলা। তোমরা হয়তো বলবে একই কথা বলছি, কিন্তু বন্ধুরা আমার যেটা হয়েছে সেটাই তো বলবো। আমি নতুন করে কি করব? আমি যদি সুস্থই হতে না পারি, তোমাদের নতুন কী করে নতুন নতুন ভিডিও, কাজের ভিডিও করে দেবো? আমার তো ডেলি ব্লগ চ্যানেল, আর আমার চ্যানেলটাও তো, এটাকে এখান থেকে যদি একটু আর্নিং আসতো, তাও হয়তো আমি কিছুটা ওখান থেকে অন্তত একটু ডাক্তার দেখাতে পারতাম, একটু সুস্থ হতে পারতাম। তো সেটাই তোমাদের বলছি বন্ধুরা, তোমরাই একটু আমার জন্য প্রার্থনা করো, আর একটু ভিডিও করে বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমার চ্যানেলটা একটু একটু ভাইরাল হয়। ইউটিউব কোম্পানি কি দেখতে পায় না একটু অসহায় মাকে একটু ভাইরাল করে দিতে পারে না, যে আমি একটু ডাক্তার দেখাতে পারি, আমার মেয়েটাকে একটু পড়াতে পারি। ইউটিউব কোম্পানিকে হাত জোর করে বলছি, দয়া করো, একটু দয়া করো, অসহায় একটা মাকে, একটা মেয়েকে, কারোর ঘরের মেয়ে হিসাবে, একটা দিদিভাই, একটা বোন হিসাবে তোমরাই একটু আমার ভিডিওগুলো শেয়ার করো, আর একটা করে লাইক দিও, আমাকে একটু কমেন্ট করো, তোমরা বেশি বেশি করে একটু শেয়ার করো। আর যারা নতুন আমার ফ্যামিলিতে এসছো তারা একটু আমাকে কমেন্ট করো, একটা করে লাইক দিও। আমার শরীরে এত কষ্ট হচ্ছে, গা হাত পা পুরো ব্যথা, গা হাত পা বলতে এই উপর থেকে গলার থেকে সব ব্যথা। গলায় দেখো পুরো ভাঁজ পড়ে গেছে, দেখো পুরো ভাঁজ পড়ে গেছে আমার গলায়, ফোলাতে এতটা ফুলেছে। আর তার মধ্যে গরমও পড়েছে, এখন কয়েকদিন আমাদের এখানে খুব গরম, আমাদের এখানে না, মনে হচ্ছে গরমটা পড়েছে, শীত চলে গেছে। আমার তো ঠান্ডা লেগে যায়, তাই আমি সবসময় গলায় আমাকে এটা দিয়ে রাখতে হয়। আর আমাকে একটু যদি কান্নাকাটি করি আমার খুব কষ্ট হয়, বুকে ব্যথা শুরু হয়ে যায়,
যন্ত্রণা শুরু হয়ে যায়, আমি আর কিছু করতে পারি না, মানে বসতে পারি না, শুতে পারি না, সারা রাত আমি ঘুমোতে পারি না। এই যে কী কষ্ট হচ্ছে সেটা আমি একমাত্র জানি। আর তার মধ্যে এইরকম একটা বড় দুর্ঘটনা, এইরকম একটা, এখনও আমার গা হাত পা কাঁপছে ওই দেখার পরে, মনে পড়লেই যে আজকে যে কি হতো। ভাগ্যিস ওটা মেয়ে বার করেনি, মেয়ে বলছিল মামা আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি। কি হতো, ও তো বাচ্চা মানুষ, ও তো দেখতো না ঠিক করে, ও তো কেটে ফেলতো। তো বলো তো বন্ধুরা, এরকম একটা, তোমরা বাজার থেকে যাই আনো সাবধানে ধরো, সাবধানে কেটো, কেন এইরকম যদি থাকে কি করে বুঝবো। ভ্যানালার কাছ থেকে নিয়েছি, বুঝতে পারিনি। আর তখন তো আমি দেখিও নি ভালো করে কিছু, আমি নিয়েছি, নিয়ে প্লাস্টিকে ধরেই রেখে দিয়েছি। ওই দাদাটা সবজি দিয়ে যায়, রোজই আসে উনি, এখানে সবাই নেয়, তো আমিও এর আগেও নিয়েছি। আর এখন তো কিছুদিন আমি বাজার টাজার কিছু করতে পারি না টাকার জন্যে। তো যা হোক করেই চলছে আমার সংসারটা, কোনো রকমে এইভাবেই চলছে। হাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা, কথা বলতে পারছি না। তো তোমরা ভিডিওটা দেখো, পুরো দেখো, স্কিপ করো না। আর একটা করেই দিদিভাইটাকে লাইক দিও। তোমাদের ঘরের মেয়ে হিসাবে বলছি, একটা নিজেদের ঘরের মেয়ে এরকম হলে কি করতে, তো সেই হিসাবে আমাকে একটু সাপোর্ট করো, একটু সাপোর্ট করো গো। তোমাদের সাপোর্ট ছাড়া কিছু হবে না। আর তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, না করো, কোথায় যাব, কেউ নেই আমার। তোমরাই সবাই, সব কিছু, তোমরাই আমার সব, তোমরাই আমার ফ্যামিলি। তোমরা আমার হৃদয়ের সাথে জড়িয়ে গেছো। এতদিন ধরে আমি তোমাদের সাথে কথা বলি, আর তোমাদের মতন আমার নিজের কেউ নেই। তোমরা এত ভালো ভালো কমেন্ট দাও, এত ভালোবাসা দাও। তোমাদের যখন আমি দেখি তোমাদের কমেন্টগুলো, আমি বলি আমার বুকটা শান্তি হয়ে যায়, মনটা খুশি হয় যে না, আমার পাশে তো আমার বন্ধুরা আছে, আমার ফ্যামিলি আছে। বন্ধুরা তোমরা একটু আমাকে সাপোর্ট করো, একটু প্রার্থনা করো যাতে আমি সুস্থ হয়ে যাই, একটু আমি সুস্থ হতে পারি। আমার জ্বরটা কমছে আসছে, কমছে আসছে। আর তারপরে গলার ব্যথা তো কিছুই হচ্ছে না, গলার ব্যথা একদম কমছে না, ফোলাও একদম কমছে না। আমার মুখ টুক দেখলে বুঝতেই পারবে তোমরা, এতটা ফুলছে, আমি কী করব। আমার ভয়ও হচ্ছে আজকে যদি হঠাৎ করে আমার কিছু হয়ে যায়। সেদিন ব্রেন স্ট্রোকের মতন হয়েছে, আবার হার্ট অ্যাটাকের মতন, বুকে ব্যথা। মেয়ে সবসময় বলে মাম্মাম টেনশন করো না। আমি টেনশন তো করতে চাই না, কিন্তু টেনশন ছাড়া তো কিছুই করতে পারি না। টেনশন তো হয়, এতগুলো লোন, তারপরে সংসার, মেয়ের পড়া, সেই মা টেনশন করবে না কি করবে? সেই মা কি চুপ করে থাকতে পারে তোমরা বলো? মেয়ে তো বলে, মেয়েও বাচ্চা মানুষ, ও কি বোঝে? আর একজন দাদাভাই বলেছে আমার মেয়ে দেখতে সুন্দর। হ্যাঁ গো দাদাভাই, আমার মেয়ে দেখতে খুব সুন্দর। আমার মেয়ে দেখতে খারাপ না, তোমরা বলেছো, হ্যাঁ দেখতে ভালো। তো আর কী বলবো, আমার এত কষ্ট হচ্ছে, কথা বলবো কি করে বলতে পারি না। তবু তোমাদের সামনে আসলে আমার এত কষ্ট হয়, তোমাদের সাথেই সব কিছু বলি, আমার কথা, মনের কথা, মনে যা যা সব তোমাদের সাথে শেয়ার করি। তোমরা একটু আমার ভিডিওগুলো শেয়ার করো। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো তোমাদের পরিবারকে নিয়ে। গুড নাইট বন্ধুরা, ভালো থেকো। আর এই দিদিভাইটা বেঁচে থাকলে ভিডিও যাবে, না হলে যাবে না। আমার শরীর খুব খারাপ, আমি কি করব, ডাক্তার কি করে দেখাবো জানি না, আমি কি করে করবো জানি না। বেশি বেশি দাম নেয়নি, 20 টাকা নিয়েছে। এই শোনা, বকখালির মধ্যে কি এটা, কি দেখতো, কি আছে? কি জানি কি একটা নড়ছে। আমি তো এক্ষুনি নিলাম সবজিওয়ালার কাছ থেকে, তো ভয় লাগছে ধরতে। কি কি পোকা টোকা হবে? হুম, পোকা টোকা এই হবে? দেখ এই দেখ এই দেখ, না রে পোকা না, না রে পোকা না, লম্বা মনে হচ্ছে কিছু। এই সাপটাপ না তো? হ্যাঁ, সাপ থাকবে বকলের মধ্যে। আমি এখন ওটা ছুরি নিয়ে আসবো। দাঁড়া, ভালো করে দেখো, তারপর হাত দাও। হাত দেবো না, দাঁড়া ছুরিটা নিয়ে আসি তো। এই না রে, লম্বা ধরিস না, হাত দিস না। সাপ শোনা, সাপ ওটা, আমার তো খুব ভয় লাগছে। হ্যাঁ রে সাপ, ও মাথা, ওদের মাথা নড়ছে, মাথা নড়ছে। ওই দেখ যাচ্ছে এর ভিতরে, দেখেছিস? দেখ দেখ,
এই দেখো বন্ধুরা, সাপটা দেখো একদম